जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আশা করি তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের সবাই এক্সাম দিয়েছো। যারা যারা এই চ্যানেলে ফলো করছো কমেন্ট করে জানিও কাদের কত র মার্কস হলো বা স্কোর হলো, ঠিক আছে। তো এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট বর্তমানে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে দুদিন আগে থেকে, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের কিন্তু যে তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু চেক করতে পারো। তো তোমরা যে নোটিশটিতে আমি তোমাদের দেখালাম সেই নোটিশটি ক্লিক করে ডাউনলোড করে নেবে। স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট টু দ্য কনস্টেবল জিডি ক্যাপস এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল 2021। তোমরা দেখতে পাচ্ছ 15/12/2021 পর্যন্ত তোমাদের কিন্তু যে এক্সাম সেই এক্সামটি কন্ডাক্ট করানো হয়েছিল সেটাই বলা রয়েছে। দ্বিতীয় নম্বরে তোমরা দেখে নাও, এখন যাদের প্রশ্নে যারা অ্যান্সার কিন্তু কম নাম্বার পাচ্ছ তোমাদেরও একটা অপরচুনিটি রয়েছে। তো ক্যান্ডিডেট রেসপন্স টেন্টেটিভ অ্যান্সার কি, তোমাদের যদি অ্যান্সার কি কোনো রকম যদি ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে তোমরা 24/12/2021 6টা থেকে 31/12/2021 6টা সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা কিন্তু 100 টাকা করে পার কোশ্চেনে দিয়ে কিন্তু অ্যান্সারে চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। চ্যালেঞ্জ করতে পারো 31/12/2021 পর করলে কিন্তু সেটা কিন্তু আর হবে না, 31/12/2021 মধ্যে করলে কিন্তু হবে। এবার তোমরা অনেকে কম নাম্বার পাচ্ছ, ঠিক আছে। তো তার জন্য মন খারাপ, তো আমি তোমাদের কিছু কথা বলছি শুনে নাও। এখানে তোমরা লিঙ্কটাতে চাইলে তোমাদের যে অ্যান্সার কি সেটা দেখে নিতে পারো, তোমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করা। তো চলো ওয়েবসাইটের দিকে গিয়ে আমরা কথা বলছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে 24শে ডিসেম্বর। তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে, ওকে। তো ফার্স্ট অল তোমাদের বলে দিই, তোমরা আশা করি তোমাদের যে কত নাম্বার হচ্ছে সেই নাম্বারটা বলবে, তার ভিত্তিতে কাট আপ বোঝা যাবে না ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা। একটা কথা, তোমরা যদি WB NVPের কেউ যদি এক্সাম দিয়ে থাকো তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করিও, ঠিক আছে। আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, ঠিক আছে। তো যারা যারা NVPের এক্সাম দিয়েছো তাদের সাথে কিছু বর্তমানে কথা রয়েছে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো, কথা বলতে পারো, ওকে। তো সবার ফার্স্ট তোমাদের বলে দিই, তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের যারা প্রার্থী রয়েছে তাদের তো কোনো মন খারাপ করার কোনো ব্যাপার নেই। যদি তোমার নাম্বার কম আসে, এখনও তোমাদের নর্মালাইজেশন বলে একটা অপশন থাকে, সেই নর্মালাইজেশন হবে, তারপরে তোমাদের প্রাপ্তি স্কোর তোমরা দেখতে পাবে। রমার্কস আগের বার অনেকে কিন্তু 37 পেয়েও কিন্তু রমার্কস ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু চাকরি পেয়েছে, ঠিক আছে। তো মন খারাপ করার কোনো দরকার নেই। তো তোমাদের নর্মালাইজেশনে অনেকটা স্কোর বাড়ে, তো একদম মন খারাপ করবে না। যাদের কম নাম্বার এসেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের যে রমার্কস কত নাম্বার এসেছে, ঠিক আছে। এবার এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে, রেজাল্ট তোমাদের কবে দিতে পারে, তাই তো রেজাল্ট কিন্তু তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করবে। মানে শীঘ্রই বলতে কি, তোমাদের কিন্তু জানুয়ারি মাসে সম্ভবত করলে শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের কিন্তু মিডিল হাফের মধ্যে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু প্রকাশিত করবে। তো অ্যাকচুয়ালি তোমাদের বলতে গেলে তোমাদের ফেব্রুয়ারি মাসেই রেজাল্টটি প্রকাশিত হবে এসএসসি জিডি কনস্টেবলের, ওকে। রেজাল্ট সম্পর্কিত আমরা ক্যালেন্ডার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে, ওকে। তো চলো এবার আমাদের দ্বিতীয় আপডেট এটাই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে কিন্তু ওয়ার্কিং প্রসেসে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি বর্তমানে ঠিক হয়ে গেছে, এটা একটা বড় গুড নিউজ। তো WP কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, তার জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না। আশা করি তোমাদের যদি ঠিক সময় মতো তোমাদের কিন্তু জানানো হয়ে যাবে, ঠিক আছে। রেজাল্ট সম্পর্কে আপডেট এখন তোমাদের ওয়েবসাইট চাইলে চেক করতে পারো, না চাইলে নাও চেক করতে পারো। এখন কিন্তু তোমাদের কিন্তু বর্তমানে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না, ওকে। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা অনেকে বলছো দাদা যখন ওয়েবসাইটটি ঠিক হবে অবশ্যই জানিয়ে দিতে। তোমরা আজকে দুপুর থেকে দেখতে পাচ্ছ তোমাদের স্মুথলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট কাজ করছে, ওকে। তো অবশ্যই কমেন্ট করতে পারো এসএসসি জিডি কনস্টেবলে কতজন প্রার্থী রয়েছে সবাই কমেন্ট করো, তাহলে এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে পরবর্তী প্রসেস কিন্তু আমি তোমাদের বানাবো। আমাদের বেলায় এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু অনেক প্রার্থী রয়েছে যারা কিন্তু 37-38 পেয়ে কিন্তু নর্মালাইজেশন হয়ে কিন্তু তারা কিন্তু চাকরি করছে, ওকে। তো মন একদমই খারাপ করবে না, তোমাদের বারবার বলে দিলাম, তোমরা যদি মার্কসটা কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে বোঝা যাবে। আর এখনও নর্মালাইজেশন প্রক্রিয়া বাকি আছে, রেজাল্টের সময় তোমরা সম্পূর্ণ কিছু দেখে নিতে পারবে, ওকে। তো এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।